একবার জলটা জাস্ট দেখাই জুম করে, দেখো, দেখে আশা করি বুঝতে পারছো কতটা পরিমাণে স্বচ্ছ, কিন্তু ভালোই ক্লিয়ার। এইখানটা দেখালে তোমরা ভালো বুঝতে পারবে। এই দেখো অনেক ক্লিয়ার জল, অনেক ক্লিয়ার। আসলে কিন্তু তোমরা একটা এই হনুমান মন্দির পাবে। চলো হনুমান মন্দিরে উঠে যাক। আর অবশ্যই কিন্তু চটি খুলে উঠবে। তো এই হচ্ছে খাওয়ার জায়গাটা, আর এখান থেকে তোমরা লোকেশনটা জাস্ট দেখাই। কারণ লোকেশনটা খুবই সুন্দর জায়গা, এখানে বসে তোমরা খেতেও পারবে। আর এই হলো লোকেশন। আর ঠিক ওই জায়গাটা হচ্ছে পাপারখেতি, যে পিকনিক স্পট অর্থাৎ ঝর্ণার জায়গাটা যেখানে আছে। পাপড়িখেতি বা পাপারখেতি থেকে এখন চলে আসলাম কিন্তু গুরুপাতান পিকনিক পয়েন্টে। আর শীতকালে কিন্তু এখানে পিকনিক হয়। আর জায়গাটা জাস্ট দেখো, তো দু সাইডে এত সুন্দর একটা পরিবেশ দেখতে দেখতে কিন্তু এগিয়ে যাচ্ছি আমরা। আর ওই দূরে পাহাড় দুর্দান্ত লাগছে। এখন কিন্তু ট্রেন যায়। ফুল ফুটুক আর নাই ফুটুক, আজ বসন্ত। উত্তরবঙ্গে ঘুরতে আসো তারা এই ব্রিজটা আশা করছি এই জায়গাটা অনেকে চিনবে। এটা হচ্ছে করোনেশন ব্রিজ। আর এখান থেকে কিন্তু সিকিম, গ্যাংটক, দার্জিলিং বিভিন্ন জায়গায় কিন্তু যাওয়া হয়। তবে আজকে আমার গন্তব্যস্থল ওই জায়গা নয়, তোমরা অলরেডি ইন্ট্রো দেখে বুঝে গিয়েছো। আজকে কিন্তু আমি যাচ্ছি একটা নতুন খুব সুন্দর ঝর্ণার জায়গা, যেটাকে বলে পাপারখেতি। তো এই ভিডিওতে তোমার সাথে শেয়ার করবো তোমরা কীভাবে শিলিগুড়ি থেকে ওই পাপারখেতিতে যাবে, কতক্ষণ লাগবে না লাগবে, সমস্ত ডিটেলস থাকবে এই ভিডিওতে। চলো ভিডিওটা শুরু করা যাক। আর আজকে কিন্তু আমি একা যাচ্ছি না, আমার সাথে যাচ্ছি কিন্তু আমার বন্ধু গৌরাঙ্গ। আর ওরও একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলের নাম বল, ট্রাভেল উইথ গৌরাঙ্গ। তো ওর চ্যানেলের লিঙ্ক নিচে দেওয়া থাকলো। অবশ্যই কিন্তু ও উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় ঘোরার ট্রাভেলিং ব্লগ করে। তো লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। চলো অনেক লেট হয়ে গেছে, বেরোনো যাক। আমার এই জার্নির যাত্রা শুরু হয়েছিল কলকাতার ধর্মতলা থেকে। গতকাল রাতে কলকাতা ধর্মতলা থেকে এনবিএসটিসি রকেট বাসে আমি আজ সকালে এসে পৌঁছাই শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে যাত্রা শুরু করলাম পাপড়িখেতি বা পাপারখেতির উদ্দেশ্যে। শিলিগুড়ি থেকে পাপড়িখেতি বা পাপারখেতির দূরত্ব প্রায় 75 থেকে 80 কিলোমিটার। গাড়িতে ফিল আপ করে আর দুজনে দুটো হেলমেট নিয়ে বেরিয়ে পড়লাম আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর রুট যদি তোমাদের বলি, শিলিগুড়ি থেকে তোমরা করোনেশন ব্রিজ হয়ে বাদিকে যে রাস্তাটি মালবাজার যায় সেই রাস্তা থেকে চলে আসবে। আর এখন আমরা যাচ্ছি গুরুবাথানের দিকে। গুরুবাথান থেকে পাপড়িখেতি আর প্রায় 15 থেকে 20 কিলোমিটার। তো দু সাইডে এত সুন্দর একটা পরিবেশ দেখতে দেখতে কিন্তু এগিয়ে যাচ্ছি আমরা। আর ওই দূরে পাহাড় দুর্দান্ত লাগছে। এখন কিন্তু ট্রেন যায়। লোকেশন দারুণ, লোকেশন নিয়ে কোনো কথাই হবে না। এই প্রসঙ্গে তোমাদের জানিয়ে রাখি, আজ আমরা পাপারখেতি পিকনিক স্পট ছাড়াও গুরুবাথান পিকনিক স্পটও ঘুরে নেব। যেহেতু একই রাস্তায় পড়বে, তোমরা চাইলে শীতকালে এসে সেখানেও পিকনিক করতে পারো। আমি শিলিগুড়ি হয়তো অনেকবার এসেছি, কিন্তু এই রুটটাতে আসিনি। এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি, এই রুটে কিন্তু সিনিক বিউটি অসাধারণ। আর তোমরা যারা শিলিগুড়ি থেকে নিউ কোচবিহার বা আলিপুরদুয়ার যেতে চাও, এই রাস্তা ধরেই চলে যেতে পারো। পাপারখেতি যাওয়ার পথে আমরা একটু দাঁড়ালাম। এই যে গাড়ি নিয়ে দাঁড়িয়েছি, আর এই যে গৌরাঙ্গটা ভিডিও করছে। দাঁড়ানোর রিজনটা তোমাদের একবার দেখাই। এই দেখো, ও কি দারুণ, কি দারুণ একটা নদী বয়ে যাচ্ছে। আর লোকেশনটা পেছনে অপূর্ব অপূর্ব। তো এখনও এখান থেকে আমরা গুরুবাথান জাস্ট পেরিয়ে আসলাম। আর গুরুবাথান থেকে এখনও কিন্তু প্রায় অনেকক্ষণ, প্রায় আধা ঘন্টার রাস্তা এখনও প্রায় যেতেই হবে। তো প্রায় আমাদের একটু বেয়াতো লেট হয়ে গেছে। তোমরা জানোই যে কালকে কিন্তু আমি বাসে এসেছি, আজকে সকালে এসে পৌঁছেছি। তারপর একটু বেশিক্ষণ রেস্ট নেওয়ার টাইম পাইনি। যতক্ষণ রেস্ট নিয়েছি, তারপর কিন্তু আমি আর গৌরাঙ্গ বেরিয়ে পড়েছি। ও লোকেশনেরই কথা বলো। তবে এই জায়গাটা আমি আর বেশিক্ষণ দাঁড়াবো না, ওয়েট করবো না, কেননা আমাদের এখনও অনেকটা পথ যেতে হবে। চলো রাস্তায় গিয়ে যেতে কথা হচ্ছে। এই হরিণ হরিণ হরিণ, এই হরিণ দেখতে পেয়েছি। এই যে হরিণ হরিণ, এই কালো হরিণ কালো হরিণ। কিচ্ছু নেই, দেখ লোকেশনে যাই হোক, লোকেশন দুর্দান্ত। আর এই পাহাড়ের রাস্তা আসলে যে কথা না বললে নয়, হ্যাটস অফ টু বিআরও অর্থাৎ বর্ডার রোড অর্গানাইজেশন। এত সুন্দর সুন্দর রাস্তা বানায় ও। আর তাদের মেনটেন্যান্সও সেভাবেই করে। তার জন্যই কিন্তু তোমরা সকলে মিলে এত সুন্দরভাবে রাস্তার মধ্যে কিন্তু যেতে পারি। আর দুধারেই কিন্তু চায়ের বাগান। এই চায়ের বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি, একবার এদিকে একবার ওদিকে। তবে হ্যাঁ, আমি তো আরামসে যাচ্ছি, কিন্তু কষ্টটা হচ্ছে কিন্তু গৌরাঙ্গর, কারণ ওই চালিয়ে যাচ্ছে। এই আর কি ব্যাপার। চলো এরা এখন
এখনো কিন্তু পাপড়ি খেতে ওই যে 11 কিলোমিটার এখনো। চলো যাওয়া যাক। দীর্ঘ প্রায় 2 ঘন্টার উপরে জার্নি করে কিন্তু এসে পৌঁছলাম কাছাকাছি একদম পাপারখেতি পিকনিক স্পট। এই জাস্ট এই রাস্তাটা শেষ হলেই কিছুটা গেলেই কিন্তু পাপারখেতি পিকনিক স্পট। তো আর এই জায়গাটা হচ্ছে আমরা খাওয়ার জন্য দাঁড়ালাম, কিছু খাওয়া দাওয়া নেবো, কারণ সারা দুপুর তো কিছু খাওয়াই হয়নি, খাবার প্যাক করে নিয়েছি, নিচে গিয়ে খাবো। আর লোকেশনটা তোমাদের ভেতর থেকে জাস্ট দেখাই, অসাধারণ। এই হচ্ছে খাবার জায়গাটা, আর এখান থেকে তোমাদের লোকেশনটা জাস্ট দেখাই, দারুণ লোকেশনটা, খুবই সুন্দর জায়গা, এখানে বসে তোমরা খেতেও পারবে। আর এই হলো লোকেশন। আর ঠিক ওই জায়গাটা হচ্ছে পাপারখেতি যে পিকনিক স্পট, অর্থাৎ ঝর্ণার জায়গাটা যেখানে আছে ওইখানে। চলো এবারে ওখানে যাবো, আমাদের খাওয়া দাওয়া নিয়ে নেওয়া হয়েছে, চলো বেরোনো যাক এবারে। তো বেশ অনেকটা জার্নি করেই কিন্তু আমরা পৌঁছে গেলাম পাপড়িখেতি পিকনিক স্পট। আর এখানে ওই ওয়াটারফলস আছে দুর্দান্ত একটা। তো চলো কাছাকাছি প্রায় এসে গেছে। হেলমেট কিন্তু অবশ্যই পড়বে, আমি সামনে নামবো বলে হেলমেটটা করে দিলাম। এসেই গেছি, প্রায় এসেই গেছি। তো এসে পৌঁছলাম কিন্তু প্রায় আমাদের ডেস্টিনেশনে। এই হচ্ছে তো এই হচ্ছে পাপারখেতি ভিউ পয়েন্ট, আর এই ঢোকার জায়গা, ভেতরে এন্ট্রি গেট। চলো এন্ট্রি করা যাক। তো পাপারখেতিতে আসলে কিন্তু তোমরা একটা এই হনুমান মন্দির পাবে, চলো হনুমান মন্দিরে উঠে যাক। আর অবশ্যই কিন্তু চটি খুলে উঠবে। বন্ধ করে দিতে আবার মোটামুটি 15-20 দিন পরে আবার এখানে এসে স্নান করা যাবে। এখান থেকে মোটামুটি আরও 5 মিনিট রাস্তা, আরও 5 মিনিট রাস্তা। আমি স্পট আছে একবার জলটা জাস্ট দেখাই জুম করে, দেখো, দেখে আশা করি বুঝতে পারছো কতটা পরিমাণে স্বচ্ছ, কিন্তু ভালোই ক্লিয়ার। এইখানটা দেখালে তোমরা ভালো বুঝতে পারবে। এই দেখো অনেক ক্লিয়ার জল, অনেক ক্লিয়ার জল। এখন যেহেতু বর্ষাকাল, এর জন্য কিন্তু এখন নিচে যে দিচ্ছে না কাউকেই, দেখতে পাচ্ছ কেউ কিন্তু যাচ্ছে না, কেউ নেই, টুরিস্ট পয়েন্ট বন্ধ। তোমরা তো আর কিছুদিন পর আসলে যেতে পারবে। জায়গাটা আমার খুব সুন্দর লেগেছে, তো আবার নিশ্চয়ই খুব তাড়াতাড়ি আসবো, যবে খুলে যাবে। যাই বলো লোকেশনটা কিন্তু খুবই সুন্দর। এখন আমার একটু কপাল খারাপ, কিছু করার নেই, যেতে পারলাম না নিচে। জল এখান থেকে কিন্তু আমি দেখে বুঝতে পারছি প্রচণ্ড পরিমাণে স্বচ্ছ। উপরে কিন্তু যাওয়ার রাস্তা রয়েছে, এখন যেহেতু একটু বর্ষাকাল আর এই জল বেড়ে গিয়েছে, তার জন্য কিন্তু এখন দর্শকদের জন্য মানে টুরিস্টদের জন্য বন্ধ আছে। তো তার জন্য আমিও যেতে পারলাম না। তোমার ধরো আজ থেকে 15-20 দিন পর যারা আসবে তারা কিন্তু ওপরে যেতে পারবে। দারুণ স্নান করার বেশ সুন্দর জায়গা, লোকেশনটা বেশ কোনো কথা হবে না। এই নদীর জল কিন্তু প্রচণ্ডই স্বচ্ছ। উপরে যেতে পারলাম না, কারণ হচ্ছে এখন যেহেতু বর্ষাকাল, আর এখানে কিছু দুর্ঘটনা ঘটেছিল, তার জন্য বর্ষাকালটা বন্ধ রয়েছে। আর মোটামুটি তোমরা যদি যারা 10-15 দিন বা এর মধ্যে আসবে, পর আসবে, তারা কিন্তু এখান থেকে উপরে উঠতে পারবে। এখান থেকে উপরে ওঠার সুন্দর জায়গা রয়েছে। তো বেরিয়ে পড়লাম পাপারখেতি ভিউ পয়েন্ট থেকে। চলো এগিয়ে যাই, একটু যেতে যেতে কথা হচ্ছে। আমরা এখানে এসে খাবার নিয়েছিলাম, দেখালাম, ওখান থেকে লোকেশনটা কিন্তু দারুণ। তো আমরা আবার ফের ওখানেই চলে আসলাম। এখানে একটু এই আমাদের লাঞ্চটা সারবো, সেরে দেওয়া বেরাবো। চলো খেয়ে নিই তাহলে। তো পাপড়িখেতি বা পাপারখেতি থেকে এখন চলে আসলাম কিন্তু গুরুপাতান পিকনিক পয়েন্টে। আর শীতকালে কিন্তু এখানে পিকনিক হয়, আর জায়গাটা জাস্ট দেখো। আর এই নদীটা কিন্তু সেই লাভা থেকে হয়ে আসে, লাভা ঋষভ হয়ে ওদিক থেকে আসছে। লোকেশনটা দুর্দান্ত। শীতকালে তোমরা যারা ভাবছো এখানে আসবে, তারা অবশ্যই আসতে পারো। লোকেশনটা তোমাদের একবার দেখিয়ে দিই।
এই হচ্ছে এখানকার লোকেশন। এখানে শীতকালে পিকনিক টিকনিক করে আর কি। তখন আমরা পাপড় খেতি থেকে এখানে আসলাম, জাস্ট একটু দারুণ জায়গা বলে। হ্যাঁ, বেরিয়ে বললাম পাপাই খেতি থেকে। আর এবার এখন আমাদের গৌরবাতান হয়ে আমরা যাবো শিলিগুড়ি। তো আমার যাওয়া যাক, কীভাবে পাই না পাই, কী করি, বাসে আই না কি যাই। লোকেশনটা কিন্তু দুর্দান্ত, কি বলার নেই।